এরকম একটা রুই মাছের ঝোল দেখলে এক প্লেট ভাত খেতে আর কিছুই লাগে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো রুই মাছের ঝোল। এই যে আমি এখানে কয়েক টুকরা রুই মাছ নিয়ে নিয়েছি, তাতে লবণ, হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে মেখে কিছুটা সময় রেখে দিয়েছিলাম। আমি যে সবজিটা নেব সেটাও কেটে রেখেছি, পেঁপে আর আলু দিয়ে আমি রান্না করব। তো আমি আমার মাটির কড়াইয়ে আজকে প্রথমবার মাছ ভাজছি, আর ভাবছি লেগে যাবে কিনা। একটু উঁচু করে দেখে নিলাম আসলে লেগেছে কিনা, কিন্তু লাগেনি। এটা কিন্তু অনেক সুন্দর ফ্রাই প্যানের মতো, প্রায় দেখেন একদম লাগে না। একদম ফ্রাই প্যানে যেমন হয় তেমন। তবে ফ্রাই প্যানে নাকি একটু অস্বাস্থ্যকর, তাতে নাকি সমস্যা হয়, কিন্তু মাটিরটাতে কিন্তু কোনো সমস্যাই হওয়ার কথা না। যাই হোক, দেখেন আমার মাছগুলো কিন্তু খুব সুন্দর করে আমি ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। মাছগুলো ভাজা প্রায় শেষ হয়ে এসেছে। এবার আমি আমার এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছিলাম। যাই হোক, আমি আজকে পেঁয়াজ বাটা দিয়ে রান্না করব, কারণ হচ্ছে যেহেতু একটু পাতলা পাতলা ঝোল করব, তাহলে ঝোলটা একটু ঘন হবে। আর আস্ত পেঁয়াজটা যেহেতু গলতে একটু সময় থাকে, একটু শক্ত শক্ত হয়েও থাকে, অনেক সময় গলতে চায় না, সেজন্য আমি আজকে পেঁয়াজ বাটা দিয়ে রান্না করলাম। এরপরে আমি এর মধ্যে আদা রসুন দিয়ে একটু ভেজে নিয়েছিলাম, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। তারপরে বাকি মশলাগুলো আমি জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে আমি সুন্দর করে একটু কষিয়ে নিয়ে তার মধ্যে আমার পেঁপে এবং আলু দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে আস্তে আস্তে কষিয়ে নেব। এই যে আমি একটু গরম পানি দিয়ে দিলাম। এখন এটাকে আমি আস্তে আস্তে কষাবো। যখন একটা দেখব যে আলু এবং পেঁপেটা নরম হয়ে গিয়েছে, তখন আমি মাছগুলোকে এর মধ্যে দিয়ে কিছুটা সময় কষিয়ে তারপরে আমি ঝোল দিয়ে রান্না শেষ করব। যাই হোক, যেহেতু মাছগুলো ভাজা ছিল, এটাকে আবার বেশি নাড়াচাড়াও করা যাবে না, কারণ তাহলে হয়তো ভেঙে যাবে। সেজন্য হালকা হাতে একটু নেড়ে মিশিয়ে আমি একটু সময় রেখে তারপরে যখন এটা সুন্দর একটু কষা কষা হয়ে আসবে, তখন আমি এটাকে মধ্যে আমি ঝোল দিয়ে দেব। যাই হোক, দেখেন আপনারা আমার মাছটা প্রায় কষা কষা হয়ে আসছে। এবার কিন্তু আমি একটু পানি দিয়ে দিলাম, একটু বেশি পানি দিয়েছি, কারণ হচ্ছে আমি যেহেতু পাতলা পাতলা ঝোল করতে চেয়েছি রুই মাছের, সেজন্য এটা তো আমি ভুনা করব না, সেজন্য একটু পানির পরিমাণটা একটু বেশি দেবেন। আপনাদের যার যেমন প্রয়োজন পানি দেওয়া বা ঝোল যেরকম রাখবেন সেই পরিমাণে পানি দেবেন। তবে মাটির হাঁড়িতে একটু পানি টানে বেশি, সেজন্য আমি একটু বেশি দিয়েছিলাম। যাই হোক, দেখেন আমার মাছ রান্নাটা হয়ে গেছে প্রায় শেষের দিকে। এখন ঝোলটা বলেছি যে আমি একটু বেশি বেশি রাখবো, সেজন্য আমি এই পর্যায়ে নামিয়ে নিয়েছি। এই যে তারপরে আমি আমার মাটির খুঁড়া যেটাকে বলে, সেটার মধ্যে এটা সুন্দর করে ঢেলে পরিবেশন করেছি। দেখতে খুবই সুন্দর লাগছে, খেতেও খুব মজা হয়েছিল। আজ এই পর্যন্তই।